বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি পটল, আর যেটা খেতে দারুণ। আর এর জন্য আমি নিয়েছি 300 গ্রাম পটল। পটলগুলোকে আমি এইভাবে ছিলে ডোমো ডোমো করে কেটে নিয়েছি। আর দুটো নিয়েছি মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি নিলাম 200 গ্রাম চিংড়ি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদ দেওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব নুন হলুদের সঙ্গে। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মূল রান্নায় আমি এসে গেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে যে আলুগুলোকে আমি ডোমো ডোমো করে কেটে রেখেছিলাম সে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঘুরিয়ে ফিরিয়ে আলুগুলোকে ভাজবো। আর এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লবণটা দেওয়ার পর আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি যে পটলগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার পটলগুলোকে আমি আলুর মতোই ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজবো পটলগুলোকে। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম। পটলগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে। আবারও আমি ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলোকে নেড়ে নেব, আলুর মতো একটু লাল করে নেব। পটলগুলো আমার লাল হয়ে গেছে। এবার পটলগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে যে তেল আছে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভাজবো। এবং এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি চিংড়িগুলোকে একটু ভেজে নেব। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়িগুলোকে আমি উঠিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ সরষের তেল। তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম 2 ছোট তেজপাতা, 3 টুকরো লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি, আর 2 টুকরো ছোটো এলাচকে যেটাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম। আর এবার আমি দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। এটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেব। একটু ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকেও বাদামি কালার করে ভাজবো। আর পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ আদা বাটাটা দেওয়ার পর আমি আদা বাটাটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। আর যতক্ষণ না আদা বাটার গন্ধ না যাবে ততক্ষণ আমি এভাবে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার আমি কিছু শুকনো মশলা ব্যবহার করব, যেমন পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর আমি হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো আর হাফ চামচ আমি ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণটা যেহেতু আমি পটলেও ব্যবহার করেছি, অল্প একটু আলুতেও ব্যবহার করেছি, সেই জন্য আমি লবণটা একটু কম করে দিলাম। এবার আমি মশলাটাকে কিছুক্ষণ কষাবো। মশলা কষাতে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটোটাকে দেওয়ার পর আবারও আমি মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দিলাম চিনি। এখানে হাফ চামচের একটু কম আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এখানে তরকারির ব্যালেন্সটা ঠিক হবে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম। মশলা থেকে আমার সুন্দর তেল ছেড়ে গেছে আর মশলাটাও আমার সুন্দর কষানো হয়ে গেছে।
আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর বন্ধুরা, এবার আমি গ্যাসটাকে পুরোপুরি কমিয়ে দিলাম। আর 2 চামচ দইকে আমি 2 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, সেটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর গ্যাসটাকে আমি অবস্থা পুরোপুরি কমিয়ে দিয়েছি। এবার আমি দইটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দইটা আমার পুরোপুরি মিশে গেছে। এবার আমি গ্যাসটা আবারও একটু বাড়িয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ কষাবো। কষানোর পর আমি যে পটল, আলু, চিংড়ে ভেজে রেখেছিলাম আর সেটাকে দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ আলু, পটল আর চিংড়িকে কষিয়ে নেব। উপর নিচ করে আমি কষিয়ে নেব, যেহেতু তলের মশলাগুলো উপরে আনবো আর নিচের আলু পটলগুলোকে নিচের দিকে নিয়ে আসবো। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি মিনিট 5 কষাবো। কষিয়ে নেব ঢাকা দিয়ে। মিনিট 5 আমি ফিরে এলাম। আর আমি একবার ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম। এইভাবে নেড়ে চেড়ে আমি আলু আর চিংড়ে আর পটলকে কষিয়ে নেব। আর এটা যত ভালো করে কষানো হবে খেতেও তত ভালো লাগবে। আমার সুন্দর কষানো হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেব গরম জল। এখানে আমি ঠান্ডা জলের ব্যবহার করব না, আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা দেওয়ার পর আমি সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব এখানে কিছুটা, অর্থাৎ 4টে চিরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে মিনিট 12 রান্না করব। 10-12 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি আবারও নেড়ে চেড়ে দেব। আর আমি আবারও কিছুক্ষণ এবার গ্যাসটাকে একটু কমিয়ে রান্না করে নেব। আবারও 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকাটা খুলে দিয়ে এবার আমি এটাকে চেক করে নেব ঠিকঠাক। আর লবণটাও চেক করে নেব। চেক করার পর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা আর 1 চামচ ঘি আর গরম মশলাটা দেওয়ার পর আবারও আমি মিনিট 2 রান্না করে নেব, একদম গ্যাসটা কমিয়ে দিয়ে। 2 মিনিট আমার রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, দিয়ে আমি পরিবেশন